নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি ট্রানজিটের ফলাফল নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন যে জুন মাসের 2 তারিখ থেকে আপ টু 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি ট্রানজিট চলছে। বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় থাকবে কর্কট রাশির ঘরে। এমত অবস্থায় আপনাদের 12 ভাব, এই 12 ভাব সেখানে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হয়েছে এবং এর ফলে যথারীতি তার পঞ্চম দৃষ্টি আপনাদের ঘর চতুর্থ ভাব বৃশ্চিক রাশির ঘরে দেবে এবং একই সঙ্গে আপনাদের ষষ্ঠ ভাব যেখান থেকে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দেবে এবং আপনাদের অষ্টম ভাব যেখান থেকে বৃহস্পতি তার নবম দৃষ্টি দেবে। এই পরিস্থিতিতে কি ফলাফল হতে পারে তার সার্বিক বিষয় আলোচনা করছি। প্রথমেই বলি, বৃহস্পতি তুঙ্গস্থ ডেফিনেটলি ভালো ফল আমরা আশা করতে পারি, এটা নিয়ে দ্বিমত নেই। কিন্তু বৃহস্পতি আপনাদের 12 ভাবে গেছে। 12 ভাব মানে ব্যয়ের জায়গা। আপনাদের ব্যয় কিন্তু প্রচুর হবে, এটা প্রথমেই বলে রাখি। এখন অনেকে বলবেন আয়ের থেকে ব্যয় বেশি হয়। হ্যাঁ হয়, এটা কিন্তু সাবধানতা অবলম্বন করলে আবার ঠিকঠাক থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে চন্দ্রের ঘরে বৃহস্পতি, তাই না? কর্কট রাশির অধিপতি কে? চন্দ্র। চন্দ্র কি করে? চন্দ্র মনকে ইন্ডিকেট করে। তাহলে ডেফিনেটলি মনের পরিসরটা ব্যাপক হারে বেড়ে যাবে। তার মানে উদ্বেগ, উৎকণ্ঠা, চাপ, টেনশন প্রচুর কিন্তু হবে। ফ্রাস্ট্রেশনে ভুগবেন, একদম মেন্টালি দোটানায় ভুগতে হবে, যার ফলে আপনি নিজে দিশেহারা হয়ে যাবেন। বৃহস্পতি মানে বড়, বৃহস্পতি সব থেকে ব্যাপক আর মনের জায়গায় এসেছে, তার মানে মনের পরিসরের জায়গাটা, মনের চিন্তার জায়গাটা ব্যাপক করে দেবে, যার ফলে আপনার ভেতরে যে মানে একটা শান্তি, সেই শান্তির কিন্তু অভাব ঘটাতে পারে এই বৃহস্পতি। ফলে বৃহস্পতি কি এই তুঙ্গস্থ সিংহ রাশি জাতক জাতিকাদের ভালো ফল দেবে? হ্যাঁ দেবে, কিন্তু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। মিশ্র ফল দেবে, পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করছি, ভালো করে শুনুন ধ্যান রেখে। দেখুন, বৃহস্পতি যখন কর্কট রাশির ঘরে আসে তখন ডেফিনেটলি সেটা তুঙ্গস্থ অবস্থায় অটোমেটিক হয়ে যায়। আবার যখন মকর রাশির ঘরে যাবে তখন কিন্তু ডাউন হয়ে যায়, ঠিক আছে? কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে বৃহস্পতি আপনাদের 12 ভাবে চলে গেছে না, এই 12 ভাবটা কিন্তু খুব একটা ভালো ভাব বলা যায় না। তবে হ্যাঁ, বিদেশ যাত্রার জন্য ভালো, আধ্যাত্মিক লাইনের জন্য ভালো, ঠিক আছে, স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার জন্য খুব ভালো। কিন্তু এই যে বর্তমান আপনাদের শনির একটা ঢাইয়া পিরিয়ড চলছে, এই শনির ঢাইয়া পিরিয়ডে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির তুলনায় অনেক অনেক ভালো ফল আপনারা পাবেন। ঢাইয়া পিরিয়ডে মানুষের অনেক পরিস্থিতি প্রতিকূল হয়, সেটা অনেকাংশে অনুকূল করবে বৃহস্পতি। আবার দেখুন, বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব, এই চতুর্থ ভাব অর্থাৎ আপনাদের পরিবারের, আপনাদের পারিবারিকভাবে রয়েছে, যেখানে কিন্তু একটু বিশৃঙ্খল পরিস্থিতি থাকতে পারে, বা গুরু যে আপনার সিনিয়র যে, তার অর্থনৈতিক পরিস্থিতি একটু খারাপ হতে পারে, ঠিক আছে? বৃহস্পতি অর্থনৈতিক পরিস্থিতি খারাপ আনতে পারে যদি আপনার কিংবা সেই ব্যক্তির গুরু অর্থাৎ বৃহস্পতি যদি কোনো খারাপ পজিশনে থাকে। এমনিতে 12 ভাব পেয়ে যাচ্ছে, যার ফলে অর্থনৈতিক দুর্দশা আনবে কার? বাড়ির কর্তা, ঠিক আছে? বাড়ির যে গুরু তার ব্যয় বেশি হবে, তার আয়ের পথে বাধা সৃষ্টি করবে, এই জায়গাটা কিন্তু তৈরি হবে। তবে 31 অক্টোবর পর কিন্তু এই জায়গাটা ঠিক হয়ে যাবে। তাহলে কি ভালো ফল পাবো? ভালো ফল যেটা পাবেন সেটা হচ্ছে আপনাদের ষষ্ঠভাবে সে কিন্তু দৃষ্টি দিচ্ছে, যার ফলে আপনার চাকরির জায়গাটা, আপনার নিজের চাকরির জায়গাটা কিন্তু তৈরি হবে, নিজের রোগ মুক্তির জায়গাটা তৈরি হবে। ভালো করে বুঝুন, চাকরি এবং রোগ মুক্তি এই জায়গাটা আপনার তৈরি হবে। হ্যাঁ, হয়তো একটু আপনাকে শারীরিক দিক দিয়ে ভোগাতে পারে, শারীরিকের থেকে বেশি বলবো মানসিক দিক দিয়ে ভোগাতে পারে, একটা উদ্বেগ উৎকণ্ঠা বললাম, কিন্তু শারীরিক দিক দিয়ে রোগ মুক্তি আপনাকে আনবে। এবং
মাথায় রাখুন এই ষষ্ঠ ভাব কিন্তু চাকরির জন্য ভীষণ অনুকূল, যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, তার সপ্তম দৃষ্টি। এবং তার মানে কি, আপনার ব্যবসা এবং চাকরি এই জায়গাটা একটা নতুন দিশা আনবে। তার জন্য আমি বলবো আপনাদের কেরিয়ারের জায়গাটা কিন্তু ভালো। কেমন? কেরিয়ারের জায়গাটা ভালো। একই সঙ্গে অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে। এই অষ্টম ভাবে কিন্তু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল এনে দেয়, বিশেষ করে প্রপার্টি। প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। এবং একই সঙ্গে আপনাদের বাড়ির আয়ের জায়গাটা, ধরুন কেউ বিক্রি করতে পারছে না কোনো প্রপার্টি, সেই জায়গাটা আপনার অনুকূল হবে। বা কিনতে পারছেন না, অনেক দিন ধরে আপনি কিনবার চেষ্টা করছেন, কিনতে পারছেন না, এর ফলে আপনার ওই যে 12 ভাব ব্যয় হবে। ব্যয়টা হলেও এই অষ্টম ভাব মানে কি, আইনি জটিলতার জায়গা থেকে মুক্ত হয়ে আপনি কোথায় যাবেন, একটা প্রপার্টি সুন্দর পাবেন। অর্থাৎ প্রপার্টির জায়গাটা কিন্তু ভীষণ ভালো। এবং আপনার গুপ্ত কোনো কাজ, সেই কাজে সাকসেস। ঠিক আছে? মামলা মোকদ্দমা যদি থাকে সেই কাজেও সাকসেস এই জায়গাটা পাবেন। এইবার বলি, এইখানে কিন্তু পুরনো প্রেম, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা গড়ে উঠেছে। এখন এই পুরনো প্রেম এবং পুরনো যে আহ, একটা সম্পর্ক, সে কিন্তু ফিরে আসবে। এবং সেখানে আপনি মেনে নেবেন কি নেবেন না সেটা পরের প্রশ্ন, কিন্তু এই জায়গাটা অনুকূল। ঠিক আছে? প্রেমের জায়গাটা খুব অনুকূল। এখন বৃহস্পতি দিচ্ছে মানে আপনাকে অবশ্যই আঁকড়ে ধরা উচিত। ঠিক আছে? কারণ সেখান থেকে আপনি ভালো একটা সুখ পাবেন, বিশেষ করে মানসিক সুখ শান্তি আনন্দ সেখানে আপনি পাবেন। না হলে আপনি হয়তো বেশ উদ্বেগ উৎকণ্ঠা এবং আপনি ডিপ্রেশনে চলে যেতে পারে, সেখান থেকে আপনার মানসিক এবং শারীরিক জায়গাটা অবনতি হতে পারে। সন্তানের যে জায়গা, এই সন্তানের জায়গায় একটু প্রবলেম আসতে পারে। সন্তানের জায়গাটা কিন্তু বৃহস্পতি একটু ব্যয় করাতে পারে সন্তানের। আহ, খুব বড় কিছু নয়, একটু সামান্য ছোটখাটো বিষয়। হুম বিশেষ করে দেখুন বৃহস্পতি কি করে, বৃহস্পতি আমাদের দেখা যাচ্ছে যে পেট সংক্রান্ত বিষয়, এটা কিন্তু বৃহস্পতি আগে নজর দেয়। তারপরে ধরুন বৃহস্পতি আমাদের মুখমণ্ডলের নাক কান গলা চোখ মাথা এই বিষয়গুলোকে ইন্ডিকেট, এই এই জায়গাগুলো। এবং একই সঙ্গে আপনার আহ, ঠান্ডা লাগা হাঁচি কাশি এই বিভিন্ন কিছু নিয়ে আপনি সন্তানকে নিয়ে একটুখানি উদ্বেগ উৎকণ্ঠায় চলতে পারেন। তবে এই জায়গাটাই কিন্তু মনে রাখবেন যে অবশ্যই খুব খারাপ ফল কিছু দেবে না। হ্যাঁ, একটু হয়তো আপনার উদ্বেগ উৎকণ্ঠা আসতে পারে সন্তানকে নিয়ে। হুম কিন্তু খুব বড় কিছু ঘটনা এখানে নেই, এটুকু বলতে পারি। হ্যাঁ, কারণ বৃহস্পতি খুব বড় মেজর প্রবলেম এনে দেয় না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, সন্তান নিয়ে একটু উদ্বেগ বললাম। আর যেটা বললাম চাকরির জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা ভালো। হুম এবং প্রপার্টি এই জায়গাটা কিন্তু ভালো। ঠিক আছে? বিদেশ যাত্রা এই জায়গাটাও সুন্দর আছে। বৃহস্পতি 12 ভাব সাক্ষাৎ বসছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে যেটা একটু আপনাদের সাবধানতা করার জন্য বলবো, সেটা হচ্ছে এই ব্যয়ের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের একটু প্রেডিকশন করে সঠিক গাইড মেনটেন করা উচিত, এবং বাড়ির যে কর্তা তার প্রেডিকশন করিয়ে নেওয়া উচিত। মানে ধরুন আপনার বাড়িতে আপনার পিতা হোক বা আপনার হাজবেন্ড হোক বা আপনার যে আয় করে, ঠিক আছে, তার সেই জায়গাটা কিন্তু একটু উইক জোন তৈরি হচ্ছে বৃহস্পতি, এবং তার ব্যয়ের জায়গাটা বেড়ে যাচ্ছে। ফলে আপনার চার্ট এবং আপনার বাড়ির যিনি আয়কর্তা, মানে যিনি আয় করছেন, যার উপর ডিপেন্ড করে সংসারটা চলছে, তার কিন্তু সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড নেওয়া এক্ষেত্রে প্রয়োজন। এবার বৃহস্পতি তো দ্বাদশ ভাব ইন্ডিকেট করছে, এবং এই বৃহস্পতি দ্বাদশ ভাবকে, বৃহস্পতিকে কিন্তু ডাইরেক্ট রেমেডি দেওয়া যাবে না। বৃহস্পতি যে ঘরে বসছে সেটা হচ্ছে চন্দ্রের ঘর, কর্কট রাশির ঘর, তার রেমেডি করতে হতে পারে, কিন্তু সেই চন্দ্রকে দেখতে হবে সে কি অবস্থায় রয়েছে, মারক আছে কিনা। আমাদেরকে বুঝতে হবে মারক, এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বক্রি আছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো না দেখে কোনো রেমেডি করাটা কিন্তু উচিত নয়। তাই বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত আমি বলবো কোনো রকম রেমেডি না করাই ভালো। এক্ষেত্রে ফ্রি রেমেডি একান্তই যদি মনে হয় না আপনার কিছু করার নেই, তাহলে ফ্রি রেমেডি করতে পারেন। সেটা এক লং টাইম প্রসেস, সেটা আপনি মেনটেন করতে পারেন। এক্ষেত্রে আমি বলবো বাড়িতে অনেক সময় এইরকম পরিস্থিতি হলে দেখবেন বৃহস্পতি তো বৃহস্পতি গুরুকে ইন্ডিকেট করে। সেক্ষেত্রে আপনি পূর্ণিমাতে আপনার ভালো তিথিতে, হ্যাঁ,
এরকম যেহেতু ব্যয়ের ভাবে বসে আছে, সেক্ষেত্রে নারায়ণ পুজোর কথা আমাদের শাস্ত্রে বলা আছে। নারায়ণ পুজোর কথা কিন্তু বলা আছে। এইটা আপনারা কিন্তু করতে পারেন আপনাদের জন্য, ঠিক আছে? কিন্তু ব্যতীত সবথেকে বড় কথা আমি বলে রাখি, এটা ব্যতীত এই পুজো পাঠের ব্যাপারটা ছাড়া প্রেডিকশন কিন্তু আগে আপনার একটু দেখা উচিত। সেটা আপনার বাড়ির কর্তা বা আপনার নিজের, ঠিক আছে? বা আপনার সন্তান যদি কোনো প্রবলেম হয় তার। এগুলো কিন্তু দরকার আছে এবং সেই মোতাবেক আপনাকে গাইড মেনটেন করতে হবে। কেমন? কিন্তু ওভারঅল এই যে আপাতত যে আপনাদের ঢাইয়া পিরিয়ড চলছে, 7.5 এবং ঢাইয়া এই দুটোকে একটু আমাদের বেশ গুরুত্ব দিতে হয়। সেই ঢাইয়া পিরিয়ডে যে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, সে তুলনায় অনেকটা ভালো। হুম? ঋণ মুক্তি, এই জায়গাটা কিন্তু অষ্টম ভাব যে কেন্দ্র করছে, সেই জায়গাটা আপনি পাবেন। হ্যাঁ? প্রপার্টি পাবেন। এই যে বললাম যে, যে বিশেষ, বিশেষ দিকগুলো রয়েছে সেগুলো পাবেন। আর বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তাদের কিন্তু রোগের যে পরিসরটা বাড়বে, ষষ্ঠ ভাব তো, রোগের পরিসরটা বাড়বে এবং এই রোগের পরিসর বাড়ার ফলে আমার ব্যক্তিগত মত একটু প্রেডিকশন করিয়ে মেনটেন করা উচিত এবং ডাক্তারের পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়া উচিত। কোনো রকমভাবে এটাকে অযত্ন করা ঠিক নয়। বিশেষ করে সিঁড়িতে আপ ডাউন করা, বাথরুমে, এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কারণ 12 ভাব মানে হসপিটাল যোগ, হ্যাঁ? এবং এই জায়গাটাকে বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ এই ব্যয়, বারবার বলছি না যে ব্যয়ের জায়গা বাড়িয়ে দিতে পারে। তো রোগ ভোগের মাধ্যমে কিন্তু ব্যয়ের জায়গাটা বাড়াতে পারে। তাহলে রোগ ভোগের থেকে মুক্তিও কিন্তু পাবেন। এমন কোনো সিরিয়াস ব্যাপার কিন্তু এখানে নয় যে আপনি রোগ ভোগে পড়ে বিশাল বড় অঘটন ঘটে যাবে, সেটা নয়। একটু আপনাকে, যেটা এক কথায় বলে না যে ভুগিয়ে দিয়ে ব্যয় করিয়ে দেওয়া, সেই ব্যাপারটা হচ্ছে এখানে ঘটাচ্ছে। তো এই জায়গাটার জন্য আমাদের বাড়িতে নারায়ণ পুজোটা খুব ভালো একটা ফল কিন্তু এখানে রেমেডি হিসাবে আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য, ঠিক আছে? একটা ভালো তিথি দেখে পুজোর ব্যবস্থা করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিওতে দেখা হবে।